টিভি ইসলাম প্রচারে একটি অন্যতম চ্যানেল। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করুন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وقريبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أبت فعلنا دوما ستجدني إن شاء الله من الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলা সুস্থ রেখে আমাদেরকে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান রব, সে মহান প্রভু, সে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ্য দূরদর্শিত আমাদের সকলে হৃদয়ের স্পন্দন, আমাদের চোখের মণি, সমস্ত রসুলের সরকার, আখিরের গোটা পৃথিবীর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে একবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকালকে আমাদের ঈদুল আযহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদুল আযহা বা কুরবানির ঈদ আমাদের জন্য বছরে দুইটি খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটি খুশি নির্ধারণ করেছেন, বছরে দুইটি খুশি। তার মধ্যে একটা খুশি হচ্ছে ঈদুল ফিতর, অর্থাৎ রোজার যে ঈদ, এরপরে দ্বিতীয় খুশি হচ্ছে ঈদুল আযহা অর্থাৎ কুরবানির ঈদ, যেটা আগামীকালকে আমাদের অনুষ্ঠিত হবে। এই কুরবানি আল্লাহ তাআলা যে আমাদের জন্য নির্ধারণ করেছেন, আমাদের জন্য যে কুরবানি
অনুষ্ঠানটি আমাদের জন্য যে ওয়াজিব করেছেন, এই বিষয়টি আমাদের জন্য সারা বছর আমাদের শিক্ষণীয়, আমাদের চলার ভঙ্গি, আমাদের সমাজে বিচার আচারের ভঙ্গি, আমাদের নামাজ পড়ার ভঙ্গি, আমাদের সমাজ পরিচালনার ভঙ্গি, দেশ পরিচালনার ভঙ্গি, যত রকমের আমাদের প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা এই কুরবানি থেকে শিক্ষা অর্জন দেওয়ার জন্য এই কুরবানির ঈদ অর্থাৎ কুরবানি নামক পশু কুরবানি যে আমরা দিব, এই অনুষ্ঠানকে আমাদের জন্য, আপনাদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। এই কুরবানিটি আমাদেরকে এইভাবে দেওয়া উচিত, একটা পশু যখন আমরা কোরবানি দিব তখন আমাদের মধ্যে এই ধরনের ফিলিংস থাকা উচিত, আপনার আমার সন্তানকে কোরবানি করলে কেমন ব্যথা লাগতো, কথা বলেন, কি ব্যথা লাগতো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির সিস্টেম, কোরবানি এমন ভাবে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার জন্য এমন ভাবে নির্দেশ দিয়েছেন। আপনি বাড়িতে কোন পশু লালন পালন করবেন সারা বছর ধরে, 2 বছর ধরে, 1 বছর ধরে একটি পশু কোরবানি করবেন, সেই পশুটিকে আপনার সন্তানের মতো মানুষ করবেন, সেই আপনার একটি সন্তানের মতো লালন পালন করবেন। যখন বড় হয়ে যাবে 1 বছরের মধ্যে কত মায়া মহব্বত বসে যায় সেই পশুদের উপরে, কুরবানির ক্ষেত্রে ঠিক তেমনি করে কুরবানির উপরে সেই কুরবানির পশুর উপরে আপনার মায়া থাকতে হবে। কি থাকতে হবে, কথা বলেন, কি থাকতে হবে? মায়া থাকতে হবে। কার মতো? সন্তানের মতো। কার মতো, কথা বলেন? নিজ সন্তানের মতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি দিতে গিয়েছিলেন, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি কুরবানি করে দিতেন তাহলে পারে ইসলামের মধ্যে এটাই রেওয়াজ চলে আসতো, যার সন্তান বড় হবে 8-9 বছর ধরে তাকে কুরবানি দাও, কি নিয়ম হয়ে যেত। যদি ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তানকে ইসমাঈলকে যদি কুরবানি করে দিতেন তাহলে আমাদের সন্তানকে কি, কথা বলেন, কুরবানি করে রাখতো, কোনো মাস ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তা করেন না, ইসমাঈলকে বাঁচিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে দুর্বা এনে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন, এবং সেই দুর্বা কুরবানি করে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির আনুষ্ঠানিকতা শেষ করেছিলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে শুরু হয়ে গেছে কুরবানি দেওয়া। মুসলিম মিল্লাতের উপরে, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে দিয়ে এই সিস্টেমটি চালু করিয়েছেন। আর ওরা মুসলিম মিল্লাতের মুসলমানদের উপরে আল্লাহ তাআলা তা ওয়াজিব করে দিয়েছে, এমন ভাবে ওয়াজিব করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধর্মকে শুনে বলেছেন, এই কুরবানি তোমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। কোন উম্মত যদি এই কুরবানি যদি না দেয়, সমর্থ থাকার পরও, বিশাল পরিমাণ সম্পদ থাকার পরও কোনো আমার উম্মত যদি কুরবানি না দেয়, সেই উম্মত যাতে করে ঈদগাহের ধারে কাছে না যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধমক দিয়ে বলেছেন, যার বিশাল পরিমাণ সম্পদ থাকার পরও যদি কেউ কুরবানি না দেয়, সেই জন্য আমার ঈদগাহের ধারে কাছে না যায়। কুরবানির গুরুত্ব এত গুরুত্ব অপরিসীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে তার সন্তানদের কুরবানি দিয়েছিলেন, কুরবানি দেওয়ার জন্য সম্পূর্ণ নিয়ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত কি ছিল কি জানেন? ওনার নিয়ত ছিল কি, আমার সন্তানকে নিয়ে গিয়ে শেষে আমি কুরবানি দেব। নিয়তটা কত একটা কঠোর, কত একটা মানে একনিষ্ঠ
ভাবে তিনি নিয়াত করেছিলেন যে তার সন্তানকে তিনি কুরবানি দিবেন। না এমনটা নিয়েছিল যে ওখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন কুরবানি হবে না, আমার সন্তান বেঁচে ছিল, বেঁচে থেকে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি জানতেন? কথা বলেন, জানতেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার প্রথম স্ত্রী সারা, বিবি সারা, তিনি সারাকে বিয়ে করেছিলেন সর্বপ্রথমে। একজন রাজা মেয়ে ছিলেন সারা, সারা ছিলেন একজন রাজরানী, তিনি রাজার একজন প্রধান ছিলেন। বিশাল বড়লোকের মেয়ে ছিলেন তিনি, ধনত্ব একটি মেয়ে। সারাকে যখন বিয়ে করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ ৮০ বছর ৮৭ বছর তিনি সংসার করেছিলেন, কিন্তু বিবি সারার গর্ভে একটাও সন্তান আল্লাহ তাআলা দেন নাই। বৃদ্ধ বয়স বা বৃদ্ধ মেয়ে পেয়েছে, একটাও সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের হয় না। সারা বুঝতে পেরেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা বুঝতে পেরেছে তিনি বাঞ্ছা, তিনার কোনো সন্তান হবে না, তিনি বুঝতে পেরেছে। এই জন্য তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি বিবি হাজরাকে বিয়ে করেন। বিবি হাজরা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাসী হিসেবে ছিলেন তিনি। বিবি সারা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি হাজরাকে বিয়ে করেন, আর হাজরাকে বিয়ে করলে হয়তো আমাদের সন্তান সংসদী হতে পারে। বিবি সারা অনুমতি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে বিয়ে করলেন। বিবি হাজরাকে বিয়ে করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় ৮৬, এক বর্ণনায় এসেছে ৮৬ বছর, আর এক বর্ণনায় এসেছে ৮৭ বছর। এই বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বৃদ্ধ বয়সে কারোর সন্তান হয়? কথা বলেন হবে? কথা বলেন হবে? কিন্তু কখন হবে? আল্লাহ তাআলা যদি চান অবশ্যই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখানে ৮৬ বছরের বৃদ্ধ লোক হয়তো উনি আছেন, হয়তো বা আর কয়েকজন আছেন, তাই না? বলেন, ওনার দিকে তাকিয়ে দেখেন, উনি কি এখন সন্তান জন্ম দিতে পারবেন? কথা বলেন। সন্তান জন্ম দেওয়ার বয়স, ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। এটি আবার সংযোজন হবে, এটি আবার প্রশংসা হবে, এটি আবার চালু হবে। আল্লাহ তাআলা যদি চান অন্য পিতা হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দেশ ছাড়া হলেন, দেশ ত্যাগ করলেন, হিজরত করলেন দাওয়াতের জন্য, এবং সারার সঙ্গে যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দিন, আমাকে একজন আমল সালেহ একজন সন্তান দিন, যেই সন্তানটার জন্য, যেই সন্তানটাকে নিয়ে আমি আমার দায় কাজ সারতে পারি, আমি আমার নবুয়ত মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। আমার এমন একজন সন্তান, আমলে সালেহ সন্তান দিন, এমন একজন নেককার সন্তান দিন। এই বলে বলে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এমনি ভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর কেটে গেল। এরপরে একজন আল্লাহ তাআলার একজন নেককার সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন। ৮৬ বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত হাজরার গর্ভে জন্মগ্রহণ করলেন। এরপরে যখন সন্তান বড় হলো, যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর ১ বছরের আগে ভূমিষ্ঠ হওয়ার পরপরই কিছুদিনের মধ্যে বিবি সারা হিংসা হতে লাগলো। এই হিংসাটি মূলত ভাবে মানুষের স্বভাবগত কারণ। বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী যে হিংসা করেছিলেন, আমার সন্তান হলো না, তার সন্তান হয়ে গেল, আমি তাদেরকে এই বাড়িতে রাখবো না,
এই হিংসাটা মূলত এটা মানসিক একটি রোগ, অনেক মানুষের থেকে থাকে। এটি দোষণীয় নয়, বিবি সারার দোষ ছিলেন না, এটি আল্লাহ তাআলার একটি প্রদত্ত একটি ইশারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার ইসমাঈল ছোট বালক এবং তোমার দ্বিতীয় স্ত্রী হাজেরাকে এমন একটি মরুভূমির মধ্যে রেখে আসো, যেখানে শুধু বালুকাময় থাকবে। ধুধু মরুভূমির মধ্যে তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে রেখে আসো, আর তাছাড়া তুমি অন্য কোনো কাজ করবে না, তোমার বাড়িতে রাখবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কথা শুনে আর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে আসলেন। কিছু খাবার দাবার সঙ্গে দিলেন, কিছু খেজুর, কিছু রুটি নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট শিশু, ফুটফুটে ছোট্ট শিশুটিকে মুখের দিকে তাকিয়ে মরুভূমির মধ্যে রেখে আসতে তিনার কলিজা ফেটে যাচ্ছিলেন, কিন্তু রব্বুল আলামিনের হুকুম হওয়ার কারণে তার ছোট্ট শিশু এবং তার স্ত্রীকে সেখানে রেখে আসতে বাধ্য হলেন। সেই মরুভূমির মধ্যে ছোট্ট শিশু এবং বিবি হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসলেন। বেশ কিছুদিন পার হয়ে গেল, সঙ্গে যে খেজুর এবং রুটি দিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই খেজুর আর রুটি শেষ হয়ে গেল। বুকের স্তর শুকিয়ে গেল, খাবার দাবার কিছুই নেই। ধুধু মরুভূমির মধ্যে পানির কোনো ব্যবস্থা নেই, খাবার দাবারের ব্যবস্থা নেই, মানুষজন কিছুই নেই, কারোর কাছে কোনো সাহায্য নেবে তাও নেই। এমনি ভাবে হযরত হাজেরা তিনি ক্ষুধার্ত হয়ে গেলেন, তিনার স্তন শুকিয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও ক্ষুধার্ত হয়ে গিয়েছেন। শিশু বাচ্চা যখন খিদায় পড়ে যান, তিনি যখন ক্ষুধা লাগে, সেই সময় শিশু বাচ্চা ক্রন্দন করা ছাড়া কোনো উপায় থাকে না। মরুভূমির মধ্যে ইসমাঈলের এইরকম অবস্থা দেখে বিবি হাজেরা সহ্য করতে পারলেন না। তিনি সাফার দিকে তাকিয়ে দেখলেন, সাফা মারওয়া দুই পাহাড়ের দিকে তিনি প্রথমে সাফার দিকে তাকিয়ে দেখলেন, মনে হচ্ছে বালুকাময়। বালুগুলো রোদের তাপে, রোদের আলোতে, সেই বালুগুলোতে যখন রোদের আলো পড়ছে, চিকচিক করছে, পানি রয়েছে। সেই সাফার দিকে তিনি দৌড়িয়ে গেলেন, যে দেখছে শুধু মরুভূমি, শুধু কোনো পানি নেই। এইভাবে করে তিনি আবার মারওয়ার দিকে তিনি দৌড়িয়ে গেলেন, আবার গিয়ে দেখলেন শুধু এখানে শুধু বালু রয়েছে, পানি নেই। এইভাবে করে হযরত হাজেরা তিনি 7 বার সেই করেছিলেন, দৌড়াদৌড়ি করেছিলেন। এই জন্য এখন যখন হাজিরা হওয়া চলতে যায়, তখন সেই হাজিরা 7 বার তিনারা দৌড়াদৌড়ি করে থাকেন সাফা মারওয়ার দিকে। এইগুলো হাজিরার জন্য বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে হযরত বিবি হাজেরা এবং ইসমাঈলের সন্তানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত হাজেরা তিনি সাফা এবং মারওয়ার দিকে দৌড়াদৌড়ি করছিলেন। দৌড়াদৌড়ি করতে করতে তিনার মধ্যে ভয় জেগে গেল, তিনার অন্তরে ভয় সৃষ্টি হলো। এতক্ষণ ধরে আমার ছোট্ট শিশু না খেয়ে আছে, হয়তো আমার শিশুটা মারা গিয়েছে। তিনি দৌড়ে আসলেন এবং তিনার শিশুর কাছে এসে দেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে আছেন। হাদিসের মধ্যে দুইটি বর্ণনা এসেছে। একটি বর্ণনায় এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম খিদার যন্ত্রণায় কান্না করছিলেন এবং পায়ের গোড়ালি দিয়ে তিনি হাত দিয়ে মারামারি করছিলেন। আর সেই পায়ের গোড়ালিগুলো দিয়ে যখন মাটিতে আঘাত করছিলেন, সেই মাটিতে আঘাত হওয়ার কারণে একটা সুন্দর কূপ জন্ম হয়েছে, যে কূপটা থেকে পানি অধমভাবে পানিগুলো ওখান থেকে প্রবাহিত হতে হয়েছে। সুবহানাল্লাহ। সেই পানিটি, সেই কুয়াটির নাম হচ্ছে জমজম কূপ। এখন হাজিরা যেখান থেকে পানি খায়, সেটি হচ্ছে আমাদের বর্তমান জমজম কূপ নামে শেষ হয়েছে। আরেকটি বর্ণনা এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম
হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই কর্ম দেখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম পানি সেই কুয়াটিকে একটা লাথি মারার পরে সঙ্গে সঙ্গে সেই কুয়াটি খনন হয়ে গেছে। দুইটি বর্ণনাতে দুই রকম এসেছে। হযরত হাজরা এসে দেখেন ছোট্ট শিশু শুয়ে আছে আর তার পায়ের গোড়ালি দিয়ে সুন্দর করে পানি বের হচ্ছে, জোরে সুবহানাল্লাহ। সেই পানি তিনি এসে দেখছেন যে সুন্দরভাবে পানি প্রবাহিত হতে লাগছে, আর হযরত হাজরা তিনি মাটি চুটি নিয়ে বালু দিয়ে সেই পানিগুলোকে গোল করে ঘেরছেন আর বলছেন জমজম, মানে থামো থামো, পানিগুলো তোমরা বের হয়ে যেও না, থামো। জমজম শব্দের অর্থ হচ্ছে থামা, মানে স্টপ হয়ে যাওয়া, থেমে যাওয়া। তো সেই পানিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সময় বিবি হাজরা যদি পানিগুলোকে বদ্ধ না করতেন, পানিগুলোকে যদি না অবাধ্য করতেন, তাহলে সেই পানির চোটে গোটা পৃথিবীটা প্লাবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। পানির বেগ এত ছিল, এত গতি ছিল। সম্মানিত মুসলিম, সেই পানির বরকত এত, হাজিরা, দুনিয়ার হাজিরা, লক্ষ লক্ষ হাজিরা, কোটি কোটি হাজিরা সেই পানিগুলো খায়। মেশিন দিয়ে সেই পানিগুলো উঠে 2 তলা 5 তলা পর্যন্ত উঠানো হয়। সেই পানিগুলো সেই কুয়া থেকে 1 ইঞ্চি পর্যন্ত পানি পর্যন্ত কমে যায় নাই। সেই পানিগুলোকে দুনিয়ার মানুষ যদি সেই কুয়াতে সারা বছর ধরে যদি মেশিন লাগিয়ে সারা পৃথিবী যদি ভক্ষণ করে, সারা পৃথিবীর মানুষ যদি পানি পান করে, 1 ইঞ্চিও পানি কমাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কঠিন একটি নিদর্শন এই জমজম কূপ। আমার ভাইরা বলছিলেন এইভাবে করে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। সেখানে বিবি হাজরা বসবাসের বাসস্থান কেন্দ্র করে নিলেন। সেই পানি থেকে তিনি খাবার দাবার শুরু করলেন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা সেখানে বসবাস করতে লাগলেন। এরপরে ক্রমে 8 থেকে 9 বছর পার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে দেখতে আসতেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে হঠাৎ করে স্বপ্নে দেখাচ্ছেন, হে ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে অনেক টাকা পয়সা সঞ্চয় করলেন। দ্বিতীয় রাতে আবার তিনি স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে বলা হচ্ছে যে ইব্রাহিম তুমি কুরবানি করো, তোমার প্রভুর নামে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরের দিন সকালবেলা উঠে 100 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি কুরবানি করে দিলেন। এরপরে তৃতীয় রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার স্বপ্নে দেখাচ্ছেন, হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় জিনিস তুমি তোমার প্রভুর নামে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে চিন্তায় পড়ে গেলেন। আর তিনি চিন্তা ভাবনা করলেন পৃথিবীর বুকে সবচেয়ে আমার প্রিয় বস্তু, সবচেয়ে আমার প্রিয়তম জিনিস আর কিছু নেই, ইসমাঈল ছাড়া আমার আর প্রিয় কেউ হতে পারে না। তিনি একটি ডিসাইড করে নিলেন, তিনি চিন্তা ভাবনা করলেন যে আমার সন্তান, প্রিয় সন্তান ছাড়া আমার প্রিয় আর কেউ হতে পারে না। কারণ 86-87 বছর বয়সে আল্লাহ তাআলা মাত্র একটা সন্তান দিয়েছেন, তার চেয়ে প্রিয় কি আর কেউ কিছু হতে পারে? কথা বলেন। সেই সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সঙ্গে সঙ্গে সেই মরুভূমির মধ্যে এবং হাজরাকে গিয়ে বলছেন, হে হাজরা সন্তানকে সাজিয়ে দাও, গোসল করিয়ে দাও, নতুন জামা কাপড় পরিধান করে দাও, আমি জিরাফত খেতে নিয়ে যাবো, দাওয়াত খেতে নিয়ে যাবো। হযরত হাজরা তিনার সন্তানকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন, নতুন জামা কাপড় পরিয়ে দিলেন এবং বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি আমার এই সন্তানকে 8-9 বছর বয়সে কোনোদিন আমার চোখের আড়াল করি নাই, কাউকে সঙ্গে
মানুষকে কোথাও বেড়াইতে পাঠাই নাই, কোনোদিন আমার চোখের আড়াল হয় নাই। আজকে এই প্রথম আপনি আমার স্বামী আপনার হাতে আমার এই কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আপনার হাতে তুলে দিলাম। যতক্ষণ আপনি না ফিরে আসবেন আমি শুধু পথের দিকে চেয়ে থাকবো কখন আপনারা ফিরে আসবেন। এই বলে ইসমাইলকে ইব্রাহিমের হাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে চললেন মিনা পাহাড়ের দিকে নিয়ে চললেন। প্রতিমধ্যে শয়তান দেখলো আল্লাহ তাআলার হুকুম পালন করতে যাচ্ছে ইব্রাহিম, এই হুকুম পালন করতে দেওয়া যাবে না, ইব্রাহিমকে অবশ্যই ঠেকাতে হবে। বিবি হাজরার কাছে শয়তান চলে আসলো। বিবি হাজরা এসে বলছে, ও হাজরা তুমি কোথায় পাঠালে তোমার সন্তানকে? হাজরা বলছে, কেন আমার স্বামী তার সন্তানকে নিয়ে দাওয়াত খেতে গেল, সমস্যা কি? শয়তান বলছে, ও হাজরা আগে মানুষের মুখে শুনেছি মহিলাদের ব্রেন কম থাকে, মহিলাদের সমস্যা থাকে, তাদের মেধা কম থাকে। আসলে মহিলা যাচ্ছে তার মেধা কম থাকে এটা আমি বুঝতে পারলাম না এতক্ষণে। তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে জবে করার জন্য গেল, তাকে কোরবানি করবে। হাজরা বলছে, কেন আমার স্বামী আমার সন্তানকে কোরবানি করবে? শয়তান বিভিন্ন ভাবে না বুঝাতে পেরে এক পর্যায়ে শয়তান বলল, আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে হুকুম করেছে তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মিনা পাহাড়ের দিকে তোমার সন্তানকে জবে করার জন্য নিয়ে গেল। এরপরে হাজরা বলছে, ও শয়তান আল্লাহ তাআলা যদি হুকুম করে থাকে আমার একটা ইসমাইল নয়, এইরকম শত শত ইসমাইল যদি আমার থাকতো আল্লাহ দরবারে কুরবানি করার জন্য আমি ইব্রাহিমের হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ, বুঝে একটা ইসমাইল নয়, এরকম শত শত ইসমাইল আল্লাহ তাআলার হুকুমে আমি কুরবানি করে দিতাম। কত কলিজার টুকরা ছিল একটু আগে স্বামীকে দিচ্ছে, কত কলিজার টুকরা স্বামীকে দিল ইসমাইলকে, এবং শয়তানের এই কথা শুনে তিনি কথা বলছেন সুবহানাল্লাহ। এরপরে শয়তান দেখলো হাজরাকে কন্ট্রোল করতে পারলো না। হাজরা একটা কঙ্কর নিয়ে একটা পাথর নিয়ে ইবলিসকে মারল এবং শয়তান সেখান থেকে পলায়ন করলো। শয়তান বলল, এবার ইসমাইলকে কিছু করা যায় কিনা দেখা যাক। প্রতিমধ্যে পিতা এবং সন্তান রাস্তা দিয়ে হাঁটছে। শয়তান ইসমাইলকে দূর থেকে ডাকলো সুন্দর করে। শয়তান হুজুর বেশে এসেছে ইসমাইলের কাছে, দূর থেকে ইশারা করে ডাকলো, এইদিকে আসো। ইসমাইল বলছে, কি হয়েছে বলেন? বলছে, তুমি তোমার পিতার সঙ্গে কোথায় যাচ্ছ বলো। বলছে, আমার পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে, তোমার সমস্যা কি? শয়তান বলছে, ওরে নির্বোধ বালক, ওরে নির্বোধ ছেলে, তোমার পিতা তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে, কুরবানি করার জন্য। ইসমাইল বলছে, না না, হতে পারে না, আমার পিতা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে কেন আমাকে কুরবানি করবে, কেন আমাকে জবে করবে, আমাকে বলে দেন। শয়তান বলছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে, তোমার পিতাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছে যে তোমাকে কুরবানি করতে হবে। ছোট্ট শিশু ইসমাইল বলছে, ওরে শয়তান, আমি এক্ষুনি বুঝতে পেরেছি আমার পিতা আমাকে বলেছে শয়তানেরা মানুষকে ধোঁকা দেয় আল্লাহর পথ থেকে সরাবার জন্য। আসলে আমি বুঝতে পেরেছি তুমি শয়তান, তুমি আমাকে ধোঁকা দিতে এসেছো। আমার পিতা যদি আমাকে আল্লাহর হুকুমে কুরবানি করে আমি কুরবানি হতে প্রস্তুত। সুবহানাল্লাহ। এরপরে মিনার প্রান্তরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তানকে বলছেন, হে বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে তোমাকে কুরবানি করতে হবে, তোমার মতামত কি? তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে রব্বুল আলামিন যা হুকুম দিয়েছেন, আপনাকে যেটা আদিষ্ট করেছেন, আপনাকে স্বপ্নের মাধ্যমে যেটা বলেছেন, আপনি সেটাই পালন করুন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এই কথাটি
বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন আপনি দেরি না করে এখনই সেটি পালন করুন। কিন্তু আমার শর্ত রয়েছে চারটা, এই চারটা শর্ত আপনি পালন করবেন। এই পালন করার আপনি আমাকে কুরবানি করার পর এই চারটা শর্ত আপনি অবশ্যই পালন করবেন। এক নাম্বার হচ্ছে আপনি আমাকে কুরবানি করার সময় আমার পা হাত শক্ত করে বেঁধে দিবেন, কারণ যখন কুরবানি করবেন, যখন জবাই করবেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে হয়তো আপনি আল্লাহর নবী, আপনাকে হয়তো লাথি লেগে যেতে পারে, এই কারণে আপনি আমাকে শক্ত করে আরে বাঁধবেন। দুই নম্বরে আমার পোশাক আশাক খসিয়ে দিয়ে আমার আম্মা জান হাজরাকে দিবেন। তৃতীয় নাম্বার হচ্ছে আমার মাতা হাজরাকে সমস্ত কিছু খুলে বলবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছিল, সেই আল্লাহর হুকুমের জন্য আপনি আমাকে জবাই করেছেন, কুরবানি করেছেন। চতুর্থ নাম্বার হচ্ছে আপনি আমাকে আমার মাকে, আমার জন্মভূমির মাকে সে সালাম পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু, মাত্র 8 বছরের শিশু, কতখানি জ্ঞান রেখেছে, কতখানি আল্লাহর হুকুম পালন করার জন্য তিনার দিলকে, তিনার শরীরকে তিনি আল্লাহ তাআলার দরবারে মিলিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে খুব শক্ত করে ইসমাঈল আলাইহিস সালামকে বাঁধলেন এবং খুব ধারালো ছুরি দিয়ে তিনি জবাই শুরু করেছেন। তিনি জবাই করছেন কিন্তু ছুরি দিয়ে কাটছে না। সেই ছুরি কার হুকুম পালন করছেন? কথা বলেন, কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম পালন করছেন সেই ছুরি। আল্লাহ তাআলা হুকুম না দিলে এমনি কি কাটবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত শরীরের শক্তি নিয়ে তিনি গলার মধ্যে তিনি ছুরি চালাতে লাগলেন, কাটে না, কাটে না। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, হে আমার পিতা, পৃথিবীর আপনি হয়তো পৃথিবীর পিতৃ স্নেহের জন্য আমার প্রতি ভালোবাসার জন্য হয়তো কাটতে পারছেন না, চোখ বেঁধে দেন এবং আরো শক্তি দিয়ে আপনি গলায় ছুরি চালাতে থাকেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ক্রন্দন করতে লাগলেন এবং চোখ বেঁধে দিলেন এবং তিনি সেই ছুরি দিয়ে আবার জোরে জোরে ছুরি চালাতে লাগলেন, কিন্তু সেই ছুরি দিয়ে গলা এক চুল পরিমাণ এক পশমও কাটলো না। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সেই ছুরি দিয়ে তার গলা কাটতে পারলো না, সঙ্গে সঙ্গে রাগের বশে সেই ছুরি থেকে তিনি চালিয়ে ফেলে দিলেন। পাশে বড় একটি পাথর ছিল, সেই ছুরির আঘাতে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইসমাঈলের গলা সেই ছুরি কাটতে পারলো না। একটা পাথরকে দ্বিখণ্ডিত করে কেটে ফেলে দিল সেই ছুরি, কিন্তু ইসমাঈলের সেই গলার এক পশমও সেই ছুরি কাটতে পারলো না। জোরে জোরে সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম পাশে চলে এসেছেন একটি ডুম্বা নিয়ে এবং বললেন, হে ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা পুত্রের এই আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন এবং আপনার সন্তানকে আপনি কুরবানি দিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। সুতরাং আপনার সন্তানের বাঁধন খুলে দিন, আপনার সন্তানকে ছেড়ে দিন এবং এই দুম্বাটি শুকিয়ে এই দুম্বাটিকে আপনি সুন্দর করে আপনার রাস্তায় আপনি কুরবানি করে ফেলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করেছেন কি নিয়ে? বলেন, মায়া নিয়ে, মহব্বত নিয়ে, পিতৃ স্নেহ নিয়ে। আমাদের আমরা যে পশু কুরবানি করব, আমাদের দেশের মায়া নিয়ে, মহব্বত নিয়ে, পিতৃ স্নেহ নিয়ে আমাদের দেশে পশু কুরবানি করতে হবে। কি ঠিক আছে? বুঝতে পেরেছেন? সে কুরবানি কিভাবে করতে হবে? পশুদের উপরে আমাদের মায়া থাকতে হবে, এমনকি সেই মাংস ক্ষেত্রে গেলেও আমাদের চোখ দিয়ে যাতে অশ্রু ধরে যে এই পশুটিকে আমরা 1 বছর পুষেছি, 1 বছর ধরে লালন পালন করেছি, আর এই পশুটিকে আজকে আমরা কুরবানি দিয়ে খাচ্ছি। এই ভিতরে মহব্বত, এই ভিতরে আঘাত যদি লাগে তাহলে বুঝবেন আপনার আমার কুরবানি কবুল হয়ে গেছে। কিন্তু আজকে এমনও আমরা করছি যে আজকে আমরা কালকে কুরবানি করবো, আজকে আমরা পশু ক্রয় করি। সবচেয়ে উত্তম হবে 1 বছর 2 বছর ধরে বাড়িতে পশু আপনার লালন পালন করে পশু কুরবানি করা সবচেয়ে বেশি উত্তম। এটি হচ্ছে আসল কুরবানি। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় আপনাদেরকে একটু অবগত করতে চাই যে কুরবানি হচ্ছে ওয়াজিব। কুরবানি
এই কুরবানি হচ্ছে ওই মানুষদের জন্য ওয়াজিব, ওই মুসলিমের জন্য ওয়াজিব যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে। তো যদি কাউর উপরে আপনার মনে করেন যে একটা বাড়িতে আপনার সন্তান আছে, সেই সন্তানটি আপনার চাইতে বেশি ধনত্ববান, মানে সেই সন্তানের উপরে আপনার কুরবানি ওয়াজিব, কিন্তু সেই বাড়ির মালিকের উপরে ওয়াজিব নয়, কারণ সেই বাড়ির মালিক সেই নিসাব পরিমাণ অর্থের সম্পদের মালিক নয়। তাহলে পরে আপনার মালিকের নামে কুরবানি দেওয়া চলবে না। আপনি যদি মালিক হন, আপনার নামেই আপনাকে কুরবানি দিতে হবে। মানে প্রত্যেকটা মানুষের যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার নামে কুরবানি করা উচিত। সুতরাং আমাদেরকে বুঝে সুঝে কুরবানি দিতে হবে, কার নামে ওয়াজিব কার নামে ওয়াজিব নয়, এই বিষয়গুলো আমাদেরকে বুঝে সুঝে কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে আল্লাহ আমরা যারা সুন্নাত নামাজ পড়ি, তারা সুন্নাত নামাজ পড়ছি।